ফরমাইছেন দেখো রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের আগ মুহূর্তে ওলাদ জমানা আসবো আওলাদ হলে তারার মা বাপরে মারবা মা বাবার উপরে হাত তুলবা মা বাবার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন চালাইবা এমনি কোন কথার মাধ্যমে হয়তো কোন আওলাদে বাপরে দুঃখ দিছে কথার মাধ্যমে মারে দুঃখ দিছে কিন্তু ওলাদ জমানা আসবো আওলাদে বাবার উপরে হাত তুলতে কোনো দ্বিধাবোধ করতো না আমরা দেশে কিছু নয়া আইছে না কথা বাপে আওলাদ মানে আওলাদে বাপরে মারে 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 বান্দিয়া পর্যন্ত মারে দিলে আমি একদিন নেটও দেখছি নাউজুবিল্লাহ কিছু কিছু আবার মাসলা দেন নতুন এটা আপনাদের এলাকার মধ্যে আসতে পারে নতুন বলে মহিলা হলে বুঝিন খমরের মধ্যে কোনো খরদনি মানে টাকা ব্যবহার করতে পারেন না এটা ভুল ধারণা মহিলা হলে খমরের মধ্যে টাকা ব্যবহার করতে পারবা এটা তাদের জন্য জায়েজ আছে এটাও নতুন বার হয়েছে ও নবী যে ফরমাইছেন ইয়াকসুরাল জাহলু জমিনের মধ্যে মানে জাহিলি কাম খুব বেশি বাড়িব দেখো আর একটা জিনিস আমরা দেশের মধ্যে বাড়িছে আরব দেশে এক সময় আসলো মহিলাগুলোরে তারা জোরজবস্তি করিয়া বিবাহ করতাম মহিলা যে মহিলা মানছে না ও মহিলারে নিতা গিয়া বলে আর কোন সময় মহিলাগুলোর বিবাহ হয়ে গেছে তারপরে এই মহিলারে তারা জোরজবস্তি করিয়া বিবাহ করে লাইতা আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা আয়াত নাজিল হই গেল আল্লাহ কইলা ও আমার হাবিব আপনি জানাইয়া দেও জোরজবস্তি করিয়া তারা রেখো কোনো বিবাহ করতা নাই এগো তারার লাগি বিবাহ নাই জোরজবস্তি করিয়া এখন আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় শোনা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় খবরে প্রকাশ আমরা দেশে অনেক মহিলা হল বাড়িতে আসন এক সন্তানের মা দুই সন্তানের মা স্বামী গেছেন রুজি রোজগারের জন্য বিদেশ কোন ভাইয়ে কি করন এই মহিলারে বিভিন্ন প্রকারে আশ্বাস দিয়া বিভিন্ন রকমের জিনিস দেখাইয়া কি করলাম আল্লাহর বান্দা হলে বিবাহিত মহিলা হলেন কোন জায়গা লইয়া যাইত্রা গিয়া এইভাবে জোর জবস্তি করিয়া বিবাহ করা আল্লাহর রাসূলের কইছেন এমন এক যুগ আসবে সময় আসবে মানুষের জোর জবস্তি অবস্থায় মানুষে মহিলা হলের নিয়ে বিবাহ করবা কিন্তু তাদের জন্য সেটা হালেকে বিবাহ নাই ওয়াকসুরাল জাহলু আবার নবী যে ফরমায় ওয়াকসুরাজ জিনা জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব জিনা যে গুনাহ যেটা এটা গুনাহ কবিরা রাসূলুল্লাহ ফরমান এইভাবে গুনার মধ্যে যখন মানুষ লিপ্ত হইবা ইজা জানালা আব্দু খারাজা মিনহুল ঈমান যখন মানুষ এই গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় শর্মিন্দা হইয়া তার ঈমান ভিতর থেকে বাইর হইয়া ঈমান মাথার উপরে গিয়া ছায়া দিলায় ঈমান বারোয়া উপরে যায় মাথার উপরে যায় কি শর্মর কারণে কিন্তু জানিয়া রাখবা যুব সমাজ একদিন আপনি বাড়ির থাকি বাইর হইয়া যাইবা বাইরা রাজ্যের মধ্যে যাইবা বড় বড় সিটির মধ্যে আপনি যাইবা বেঙ্গালুর যান চেন্নাই যান মহারাষ্ট্রে যান রাজস্থানে যান আপনার পার্শ্ববর্তী রাজ্য আছে মিজোরাম মেঘালয় মণিপুর ইটানগর হঠাৎ গেলে কিছু শহরের মধ্যে কিছু ধরনের মহিলা হলা শহর যারা দেহ ব্যবসায়ী মহিলা টাকার বিনিময়ে পুরুষদের রাত্রি যাপন করে পুরুষরা নষ্ট হইত্রা বরবাদ হইত্রা এইভাবে পুরুষরা মহিলাদের সঙ্গে মিলিত হইয়া অসংখ্য গুনাহ করডা যে গুনাহ হইল গুনাহ কবিরা আল্লাহর রাসূল ফরমান এইভাবে টাকার দ্বারা অনেক মহিলা পুরুষের নিয়া রাত্রি কাটাইবা হাজার হাজার পুরুষ নষ্ট হইবা মহিলা হল নষ্ট হইতরা এইভাবে পেশা এইভাবে গুনার কাজ কিয়ামতের আগ মুহূর্তে খুব বেশি দেখা দিব খবর শুনবা জানবা বাইরে গেলে দেখবা কিছু সংখ্যক মহিলা খালাসন এইভাবে দেহ ব্যবসায়ী আমরা শহর অঞ্চলে পাওয়া যায় বর্তমান সময়ে কিছু এইডস রোগ একটা আছে নাম শুনছেন এইডস রোগ একটা আছে আমাদের দেশে যেটা ডাক্তাররা যখন এইডস রোগটা পায় খবর পায় সাইবই রোগী আর রাখতো নাই জমিন থেকে বিদায় দেওয়ার চেষ্টা করে এইডস রোগটা কিভাবে আবিষ্কার হয় তারা গবেষণা করে পাইছে যে মহিলার কাছে বারবার গিয়ে পুরুষরা মিলিত হয় এই মহিলার কাছে একটি জার্ম জীবাণু পয়দা হয়ে যায় আর এই মহিলা যখন রোগে আক্রান্ত হয়ে যায় রোগী মহিলার সঙ্গে যত ভালো পুরুষ গিয়া মিলিত হইবা
বেশিরভাগ এইডস রোগের আক্রান্তিত হইয়া মারা যাইবা। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় একটা ছেলে বিদেশ গেল, বেমার পড়িয়া বাড়িতে আসলো, কিছুদিন পরে ছেলেটা মারা গেল। কত ডাক্তার দেখাইলা, কত কবিরাজি করলা, কত মানে তবিবাত করলা, কেউ কইছেন ফাড়িয়া বাতাস, কেউ কইছেন ডেঙ্গু হয়ে গেছে, হালেকে এইডস রোগ হইয়া ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আল্লাহর রাসূলে ফরমাইছেন কিয়ামতের আগে এই জিনিসগুলা খুব বেশি জমিনের মধ্যে প্রকাশ পাইব। ওয়ায়াকসুরা জিনা ওয়ায়াকসুরা শুরবাল খামর, মদ খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। আগের তুলনায় এখন মদ খুব বেশি জমিনের মধ্যে বাড়ছে। আগে আগে শহর অঞ্চলে মদ দেখা যাইতো, মদের বোতল দেখা যাইতো, এখন প্রায় গ্রামের মধ্যে মদের বোতল পাওয়া যায়, যায় না? না যায়, প্রায় রোডের সাইডে রোডের দ্বারা বোতল পাওয়া যায়। হায় রে হায়, দেখো কয়েকটা জিনিস চিন্তা ভাবনা করিয়া, যারা মদ বানায়, মদ কোম্পানির মালিক, একদিন পাইলাম নেটো, মদ কোম্পানির মালিক বেটা মদ বিক্রি করেন, কোটি কোটি টাকা খামার মদ বিক্রেতা, মদ কোম্পানির মালিক, সে মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরেন, মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরের, ভালো সাজ পরিধান করিয়া ঘুরেন। আর আমরা দেশ কিছু বাইনতে মদ কিনিয়া 200 টাকা হোক 300 টাকা হোক, এই টাকাটার বিনিময়ে মদ কিনিয়া আমরা দেশের বাইন খাইয়া দুনিয়ার জমিন বরবাদ হইতরা, খাইয়া নষ্ট হইতরা। এখন যায় মদ খানেওয়ালার মঞ্চ বালা হইনি হইছে, জি না, খাইলা খাওয়ার পরে মঞ্চ হইতরা হই দেখো খাইলি বেশি খাইলিস, ওটা হই না, ইয়া আল্লাহ বেশি খাইলিস উল্টিয়া পড়ি যায়, কোনো মঞ্চ বালা হইনি। বাইরে বালার খাবার বস্তু আছে খাইন, আপনারা বালা বালা জুস আছে ওগুলা খান, ভালো ভালো ফল আছে ওগুলা খায়। আর বর্তমান সময় আমাদের দেশের মধ্যে কিছু মারাত্মক জিনিস বাইর হইছে, ওগুলা আমরা কিছু ইয়ং জেনারেশন হলে বেশি খাইতরা। ওগুলা কি? গুটকা বাইর হইছে, নেশা জাতীয় জিনিস, সিগনেচার বাইর হইছে, এইভাবে আরো খুব মারাত্মক ভাবে কিছু জিনিস আছে ওগুলা খাইতরা। যুবক ভাইয়ের সচেতন হয়, আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে, দয়া করি আল্লাহ কেউ আসতে এই ধরনের নেশা জাতীয় জিনিস খাইও না, বরবাদ হইবা, খান দিবা একদিন, আফসোস করবা, তখন কোনো আফসোসে আপনার কোনো কাজও লাগতো না। ওটা খাইন না আমরা দেশ গুপ্তবু ভারিয়া দেখুন জানি, আমি দেখছি ফারিয়ার লেগে সুনর লাগান গুড়া বাড়ে, সুনর লাগান গুড়া বাড়ে, ওটা খাইতরা। বাদাম খাও না বা কিসমিস খাও না, ইটা খাইতা না। আঙ্গুর খাও না, বালা বালা খাওয়ার বস্তু আছে ওটা খাও না, খেলে গুনটা খাইয়া টেকাও ফলাই যায় আর নষ্ট হইতরায়। আল্লাহকে আসতে এই ধরনের জিনিসটা কি বাঁচো। আমরা ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে, সারা রাজ্য একদিকে নেই, আর আমরা নর্থ ইস্টের মধ্যে কয়েকটা রাজ্য আছে, বিশেষ করে নর্থ ইস্টের মানুষের বেশিরভাগ ক্যান্সার হয়। এটা ডাক্তাররা বলে কইছেন, তারা গবেষণা করে পাইছে সব থেকে বেশি নর্থ ইস্টের মানুষের ক্যান্সার বেশি। চেন্নাই যান, আপনি অ্যাপোলো যান, গেলেও দেখবা খালি আসাম, মণিপুর, ত্রিপুরা, এই বাগালয় আমরা বেশিরভাগ হয়। তার কারণটা কিটা? আমরা নেশা জাতীয় জিনিস বেশি খাই, আর আমরা খাদ্যর মধ্যে বেশি মশলা, বেশি ফ্যাশন, আমরা খানি লোকের ডাট, বুঝেছো? আমরা কয়েকটা না হইলে আমরা খাই না, আর আমরা নেশা জাতীয় জিনিস বেশিরভাগ পান করি। এর লাগি আমরা এই বেমারটা ক্যান্সার বেমার, ক্যান্সার বেমার ফেটো হয় না, ফেটো হয়, এর উপরে গলাতো হয়, গলাতো হয়। তার একটা কারণ আছে, এটাও ডাক্তার বলে তারা গবেষণা করে বার করছে। এক গুড়ে খাদ্য খাইতে সময় গলারে দুধ দিয়ে খায়, দাঁত আল্লাহ দিছে মজবুত দাঁত, বেশ করে দুধ দিয়ে দাঁত দিয়ে খাইতা, কম দিনও দাঁত নষ্ট করে। আর আপনার গলা আল্লাহ দিছে এক নিয়ামত, ও যেটা মনে হয় আউরি খাইতরা, হইতরা আমরা কিচ্ছু হয় না। এরা মাছ খাইলেন সারা গোসাসও আমরা খাইবেন, মাছ খাইতে বা তোমার লাগি নবীজি কইছেন মাছর বাইরা অংশ তুমি হকটা খাও না, গোসাই গুনে কুরোর গালি হে খাইতো, আমরা এখানে গোসা উসা সাফে খামলে খাইবেন। নবীজি কইছেন মাছ খাইলে মাছর যেন গোশতর অংশ যেটা আছে ওটা খাও, গোসাটা তুমি শুকনার মধ্যে তুলিয়া রাখো, এটা পানিত ফালাইও না, পানিত ফালাইলে এটার লজ্জত কমি যায়, মেকুরি আর খাইতো নাই। গোসা তুমি খাইতে হিসাবে খাইও, গলাটা নরম জায়গা, বিজা জায়গা শুকায় না, গলার যদি গোসায় ভার মারে, জায়গাটা যদি বিজা থাকে, ইনফেকশন হইয়া এই জায়গার মধ্যে ব্লাড জমিয়া এই জায়গার মধ্যে জার্ম পয়দা হয়ে যায়,
বেশিরভাগ গলার মধ্যে ক্যান্সার হয় একমাত্র গলার মধ্যে স্পট পাওয়ার থাকিয়া। আমরা ফেটো বেশিরভাগ স্টোন হয়, ভাত হয় না না হয় হয়। ডাক্তারের কাছে গেলে হয় না নিজের পানি বেশ শরীর আইল হয় না না হয়। এটার মধ্যে কারণ আছে। আপনি মিডিল ইস্টে যান, সৌদি আরব, কাতার, ওমান, মস্কট, এইভাবে মিডিল ইস্টের মধ্যে আপনি যখন যাইবা গেলে দেখবা সৌদি আরবের মানুষে খুব বেশি বিশুদ্ধ, তারা জল পান করে, গতিকে তারা অনেক বেমার থাকি তারা মুক্ত। জল থাকি বেশিরভাগ মানুষের বড় বড় বেমার হয়। আমরা দেশ কিছু হোটেল আছে, ফুটপাতের মধ্যে হোটেল আছে, বিরিয়ানির হোটেল আছে, ফুলাওয়ার হোটেল আছে, ওগুলার মধ্যে আমরা খাইলাই 50 টাকার খানি খাই, কিন্তু 10 টাকা দিয়ে বিশুদ্ধ একটা জল কিনি আমরা খাই না। আমরার হোটেলের দোকানও যেন বিশুদ্ধ না, অশুদ্ধ জলটা আমরা খাইয়া। আসলে অশুদ্ধ জলটা কি মানুষের বড় বড় রোগ হয়, বড় বড় রোগ হয়। জলটা বিশুদ্ধ হইতো, কোন পুষ্করিণীর হোক, কুয়ার হোক, এটা ফুটন্ত অবস্থা আপনারা খাওয়ার চেষ্টা করেন। আর জল বাড়াইয়া খাইলে কিডনির সমস্যা থাকে না। আমরা বর্তমান সময়ে কিডনির সমস্যা বেশ, স্টোন মানে ফাটর বেশ, একমাত্র জলটা কি বেশি বাড়িয়া। ডাক্তাররা তারা গবেষণা করছে। এর জন্য আল্লাহর বান্দাগণ নবীজি ফরমাইছেন ওয়ায়াকসুরাল খামর, মদ খুব বেশি জমিনের মধ্যে বাড়িব বাইরে। জীবনের মূল্য আছে, দাম আছে, আল্লাহর ওয়াস্তে জীবনটা বরবাদ করিও না। সমাজে একবারে নিম্নস্তরে যাইও না। বাইরে জীবনে মদর কোনোদিন দাঁড় লইও না, টেস্ট করা তো লাগিও না। এটা এক সময় খাওয়া আমাদের জন্য জায়েজ আসলো, পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে কি হারাম। যে বেটায় মদ বানাইয়া বেসের গাড়ি দিয়া ঘুরে, আমরা খাইয়া হতো উল্টিয়া পড়ি, বলা রে আমরা উল্টিয়া পড়িয়া। আমরা একটা চিন্তা করি না, ও সামনে বুট আনলেন গঞ্জায়, বুট আইয়ালে আমরা একগুলো ভাগ লইছি মুখা বুটর লাগে, বুঝা যাইব আমিও মনে হয় দেশের মন্ত্রী হইতাম না গীতা। হ্যাঁ, বুটর লাগে আমরা একগুলো ফসাদ করি নারী। আপনি আমি ভারতের এক নাগরিক, আমার অধিকার আছে একটা বুট দেওয়ার। আল্লাহ কে ওয়াস্তে ঠিক বুটর সময় যখন আসবো, দয়া করিয়া বুটটা দিতে সময় একটু আপনি যাচাই করিয়া যে কোনো একজন ব্যক্তির আপনি বুট দেওয়ার কোনো বাধা নাই। কিন্তু আমরা বুটর সেন্টার যাওয়ার পরে ফলস বুট লইয়া আমরা অনেক সময় ঝগড়া লড়াই করি। আপনি বুট দিতাম, দেশের সরকারের নির্দেশ, যে দেশে বসবাস করবা, যে দেশের মধ্যে আপনি থাকবা, সরকারের বাদশার নির্দেশ মানা আপনার লাগি জরুর। দেশের সরকার ঘর বলে, আইনে ঘর বলে আপনি ফলস বুট দিতা না, জেনুইন আপনার নিজের বুটটা দিতা। এখানে আমরা ফলস বুট দেওয়ার লাগি বেশি আগ্রহী। এইভাবে আমরা অনেক বুটর সেন্টারের মধ্যে কি হয় বলে ঝগড়া ফসাদ হয়। ওই নানি পঞ্চায়েত ফলস বুট কেন দিতা আপনি, কোন কারণে দিতাম? আপনার বুট আপনি গিয়া দেন, বা সত্য শেষ। এই ফলস বুটটা কি তো বসা দেয় না পঞ্চায়েত। আমরার মধ্যে বিবাদ লাগে, ঝগড়া লাগে। আল্লাহকে ওয়াস্তে বাইরে যেহেতু আইনে মানেন না, দেশের আইন মানা আপনার আমার লাগি ফরজ। যে দেশ বাদশাহ আপনার হুকুম করবো, বাদশার হুকুম মানা আপনার আমার লাগি ফরজ। এর লাগি দেখুন, এমনি ফটো গড় রাখলেও ফরিস্তা যাই না। ফটো কইত্রা আপনি লইয়া নমাজ পড়িতা না, আর মহাত্মা গান্ধীর ফটো লইয়া নমাজ হয় আউইব না পঞ্চায়েত। কিতার লাগি ইগু তো আপনি যে দেশ আছেন, এই দেশের রুল করছে, আইন করছে, এই দেশের একটা অবদান যে ওই ব্যক্তির দ্বারা দেশ স্বাধীন হয়েছে, সেই ব্যক্তি দেশের জন্য লড়িছে, লড়াই করছে, এই ব্যক্তির স্মৃতি হিসাবে তার হঠাৎ টেকা দেওয়া। এখন টেকা ইগু আপনি হকাটলে নমাজ পড়াইব ইব, কারণ ইগু সবর মত। কারণ এটা আপনার না হইলে এখন টেকা তুই নমাজও লাগলে পৌঁছানোর উপায় আসেনি, উপায় আসেনি পঞ্চায়েত। টেকার থলিতে এখন নমাজও লাগবানি, নমাজ পড়ি হড়াত লাগবা 4 বার মনে হইব কি জানি হইতে যায়। হ্যাঁ লাগি এই সময় ফটো লইয়া নমাজ ওইব, কারণ দেশের অর্ডার। এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে বাইরে বুট আসবে, আসার পরে একটা জিনিসটা কি আমরা বিরত থাকতাম। আমরা একটা ওয়ার্ডের মধ্যে 5 জন মেম্বার খাড়া হইছে, 5 জনের মধ্যে একজন পুরাতন মেম্বার, 4 জন নতুন হিসাবে মানে নমিনেশন দাখিল করছেন। খেলাইতরা আমরা এই মিছা কইতাম না, মিছা মাতার যাইতাম না, আমরা ওয়াদা করতাম না, ওয়াদার খিলাফ করা হইল গিয়ে গুনার ঘাস, মুনাফিকদের আলামত। আমরা যদি হয় একজন নতুন ভাবে আসছে, কইলা চাচা বাড়িতে নিবা বালা আনি, আমি তো টেকা, আমি তো ওলা নমিনেশন দাখিল করছি, এবার বা আমি বুট তোরা খেলাই, আর আমার বা তোরা খেয়াল করবা,
আমরা এক গুড়াওয়ালা মাতামাতি করন বলে বা কোন চিন্তা করিস না, আমি তোর লগে আছি, কোনো চিন্তা লাগতো না, ইবা আইস না, আমি তোরে দিব বুবু তারে দিলে ওয়াদা। হ্যাঁ, আরেকজন আইলা ইয়াল্লা বা তুই না বেকার আইতে রে, আমি তোরেও দিব সিলেকশন করিয়া আসছি, ও সারারে খালি ওয়াদা। আইলা আরে একজন আইয়ালে, ও আইসলে আরো দুবু ইতারে দিতাম না, তুই তো ঠিকও আছো, তোরে দিব। 4 নম্বর আইলা আরে একজন আইয়ালে কইলা ইবা আইয়া কিতা করতে রে, আমরা সিলেকশন করলিছি আর তোরে আমি গোষ্ঠী সারা লইয়া দিলে ফাইলা চাই। ফুরনা মেম্বার আইলা ইয়ালে বলে আরে কইতে নি ওটা দূর, এটা কি ঘুরে দিতাই তো নয়া কিচ্ছু বুঝবাইতা না, তুই নো জায়গা টাকা আমরা আসি, চিন্তা করিস না, ও সারারে ওয়াদা। এইভাবে সারারে ওয়াদা করলে আপনি গুনাহগার হইতাম। যেই নাসবা আসার পরে বলে বাবা আমি ওয়াদা দিতাম পারতাম না, আপনারা সারা খাড়া হইছেন 5 জন, খারে দিম কইতাম পারতাম না, আমি বিবেচনা করি আমি দিম। আইসো আচ্ছা বক্ক চা খাইয়া যাকবা, ওলা আমরা কর্তব্য হইল আমরা কথা কইতাম। আর যদি ওয়াদা একজনকে দিলাইন যেই নাই বেনারে কইতা বেজার হইও না রে বা, আমি একজনকে ওয়াদা দিলাইছি কারণ ওয়াদা খিলাফ আর করতাম পারতাম না, কই দিতাম ইলইলে এর মন দুর্গাই জীব। এতে আপনি যাচাই করি একজনকে ভোট দিলা বাকি আর খেওরের কইবার খান নাই, ওয়াদা দিবারও খান নাই। ওলো হইতো আমরা বললাম মিছা কথা কয় ভোটের সময়। আরেকটা হইলো গিয়া ওই একজনকে জিতাইবার লাগে মায়ের করে মরে গিয়া সেন্টার গিয়া এমনে এমনে বেটা জিতিয়া বাদে বেটা গাড়ি দিয়ে ঘুরিবার, আমি জেলা আসি ওলা ই মাঝখানে মরিয়া লাভ আছে বলছে। দয়া করিয়া জিতাইতা একজন আপনার প্রতিবেশী, আপনার ওয়ার্ডের মধ্যে আপনার একজন কুটুম লাগত মেহনত করেন, তবে এটার কারণে মায়ের ফসা দায়িত্ব না। ওয়ায়াকসুরা জিনা ওয়ায়াকসুরা শুরবাল খাম, নবীজি ফরমান ওয়ায়াকিল্লুর রিজাল, দুনিয়ার জমিনের মধ্যে পুরুষের সংখ্যা জন্মগ্রহণ করবা, ওয়ায়াকসুরান নিসা, মহিলা হল জন্ম বেশি হইবা। এর লাগে তার নবীজি কইয়া গেছেন এখন প্রায় ফ্যামিলির মধ্যে দেখা যায় মেয়ে সন্তানের সংখ্যা কিছু বাড়িতরা 1 ছেলে 2 মেয়ে, 1 ছেলে 3 মেয়ে, 2 ছেলে 3 মেয়ে। কিয়ামতের আগে আস্তে আস্তে ওলা মেয়ে হল বাড়িবা, ছেলে সন্তান খালি কমবা, মেয়ে সন্তান হল খালি দিনে দিনে খালি বাড়িতে থাকবা। আল্লাহর রাসূলে কইয়া গেছেন এতে আমরার মা বোনগুলোরে দোষারোপ করতাম না। কোন ফ্যামিলিত কোন মহিলার ঘরে মেয়ে সন্তান বেশি জন্ম হইলে স্বামী অনেক সময় দোষারোপ করিয়া থাকেন, এটা ভুল ধারণা। আপনার মেয়ে সন্তানের প্রয়োজন নফল নামাজ পড়া হয়, আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ আমার জীবনে একটা ছেলে সন্তানের দরকার কিংবা তো মেয়ে সন্তানের দরকার। ছেলে আপনার পাওয়ার ইচ্ছুক বেশ, আল্লাহর কাছে বেশি করি আপনি কি করক দোয়া করক। এটা হইল আলামতে কিয়ামত, শুধু শেষ না আরো আছে টোটাল 40টা কিয়ামতের আলামত। 10টা হইল বড় বড়, 10টা কি একটা অবপ্রকাশ হইছে না, আর ছোট ছোট 30টা তাকিয়া আপনার দেখা যায় আলামতে কিয়ামত অনেকটা প্রকাশ পাই দিছি। আমি কয়টা কইলাম এটা সারাও দুনিয়ার গভর্নমেন্টে দেখা যান না, কইছে ইলি মুটিব হাসাও উঠে আগর তুলনায়, জিনা বাড়িব, জাহিলি কাম বাড়িব, হাসাও বাড়ি গেছে গিয়ে। এরপরে মদ খাওয়া ওপেন লিবিব, হাসছে ওপেন লিবিয়া, মদর দোকান ওপেন, বাজারও লাইসেন্স ওয়ালা। আমি এখন জিজ্ঞাসা করলাম মদর দোকানও আপনারা সামনে গিরিল লাগাই কি, তা জিজ্ঞাসা করার দরকার আছে না? সব সোনার দোকানও গিরিল হইলে এক বাজু খোলা দেখা, আপনারা তো ডাইরেক্ট গিরিল ইবা দিয়ে আর ঢুকাও নাই ওলা হাল্লাত। ও গিরিলের ভাগে দি দেখলাম মদ কিনিয়া নিতে পয়সা দিতে হইলে। আমরা একটা জিনিস আছে আমরা খোয়া হয়েছে, মদর লাইসেন্স দেওয়া হয়েছে, মদ বিক্রি করতাম ঠিক আছে, কিন্তু মদ খাইয়া কোনো ঠাল হইয়া যদি তারিয়াক বাড়ি মারি কয়েকু বাঙ্গিলে আমারে বাড়ি মারি দে, ইতার কেস হইলে কেস লওয়া যায় লয় না হল কৌঠে বুঝাইছে বুধভাইত্রা নিতা ওলা পাগল, ইতার কেসই লয় না বদুরি বুধভাইত্রানি ইগিয়ে খাইয়া মাথা লইব জানা আছে বলে ইটা খাইয়া যদি একটা বাড়ি মারি দিয়ে বোতল দিয়া এটা কেস করি, এটা কিচ্ছু হয় না, এটা আর কেস লয় না এমন। এর কারণে কইছে যার যারি সেইবে বিক্রি করতে বুঝাইছেন। ও আমরা গিরিল লাগাইছি রে ভাই, খাওয়া যায় না তো বাক্কা বাসিম আইয়া যদি একটা মারি 2-3টা লইয়া যায় কি মায়ের করতে ভুল লাগি, এই মায়ের করে কেস দিলে এটা কেস বেশ এলাও হয় না। এখন মধুরি হেল দিয়া ভাই এক কাপ খাইয়া ঠা লইয়া এবার 3টা লইয়া দৌড় দিয়ে একটা মায়ের লাগবে না করছে, হেওতা বুধবাইব নি, তার মাথা লাগাত থাকে না, বোতল দেখে তার ভাই ঠান মারি দি। হ্যাঁ, দ্বিতীয়বার প্রশ্ন করলাম কইলাম
মদ আবার দেশের সরকারের নিষিদ্ধ করে, অবৈধ, মানুষে খাইলে পুলিশে অনেক সময় দমক দেয়, লুকায়িত অবস্থা বিক্রি করলে অ্যারেস্ট করে, তে এইগুলো আবার লাইসেন্স দেখে। তখন কইলা বলে এটা ভারতের একটা সংবিধান, একটা গাইডলাইনও আছে যে মদ বানাইছে সাধারণ কোনো মানুষের লাগি না, আমরা সাধারণে খাইয়া আমরা শেষ করি আর ওরা মদ বানাইছে সাধারণ মানুষের লাগি নাই, এটা একমাত্র তার দেশের দেশ রক্ষার্থে যে ব্যাটালিয়ন ফৌজ ডিপার্টমেন্ট যারা আছে ফৌজিগুলোর লাগি বানাইছে। এটা এরা খাইতো, শরীরে এনার্জি আইতো, শরীরের ফিটনেস জাগাত থাকতো, দেশের লাগি লড়াই করতো, ও এর লাগি খাইতো তারা। এখন তারা যেগুলা খায় দামি দামি মদ, লম্বা লম্বা বোতল, এটা আপনার বোতলের দাম আমি অনুমানিক কইয়ার আরে শুনছি এটা বুঝিন 1500-2000 টাকা বোতলের দাম আছে। আর আমরা একবারে ওদের গুলা ভানি 50 টাকা 100 টাকা খাইয়া হবাই উল্টিয়া হড্ডা, হবাই হড্ডা খাবর ভারিত্রা বাবরে গিয়া কথা কিতা হড্ডেন ইরা আমি নিজে শুনছি। আবার বাবর লাগে কি কর, বাবরে কিতা খরচ ও বলা বেআদ বই দেখো খাইয়ালে গুলা ফানি ওটার কম দামে খাইয়া বাড়ি দিয়ে বেটিন তোরে মারো দুম মাই দিয়ে দিয়েছি। কোন বেটিন শান্তি না, যে বেটির জামাইয়ে মদ খাইলাও বেটিও গুর ভিতরে বা বেটির কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করে বেটির ভিতরে কত দুঃখ, বেটি খান্দে রাহাজারি করে ওলা দুঃখ পাই মধুরি লইয়া কোন বেটির চলা বড় সঠিক এর লাগি বড় কষ্ট দিন যান। যার কারণে আল্লাহ হেফাজত করে ইটার থেকে আমরা মুসলমান আওলাদ হলরে জিজ্ঞাসা করি দেখবা কোন বাইয়ে যদি হাওয়া শিখিলায় ও মধুরির ঘরের বিবিরে ওদিন গিয়ে জিজ্ঞাসা করবা কোন হাল বুঝরে বুঝাইছেন। যার কারণে আল্লাহ হেফাজত করুক এই ধরনের নিশা জাতীয় জিনিস থেকে আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। দেখেন বিশেষ করিয়া তারপরে নবীজি কইছিল আমার সাহাবীরা কিয়ামতের আগে এই নিশানগুলা দেখা দিব বলে ইয়া রাসূলুল্লাহর কি কি? আল্লাহর রাসূল ফরমায় ওয়া ইন তারাল হুফাতাল উরাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা আনিল বুনিয়ান, কিয়ামতের আগ মুহূর্তে কিছু নিশান পাইবাই, কিছু সংখ্যক মহিলা হল জমিন বিবাহ হইব, স্বামীর ঘরে যাইবা কিন্তু স্বামীরে স্বামী হিসাবে গণ্য করতা নাই, স্বামীর তেমন আদেশ মানতা নাই, স্বামীরে কোনো গণ্য করত নাই, স্বামীর অবাধে চলবা, স্বামীর অসাক্ষাতে চলাফেরা করবা, স্বামীর হুকুম মানতা নাই, স্বাধীন মতো চলাফেরা আরম্ভ করবা, অতএব নেঙ্গা হালতে মানুষ চলাফেরা আরম্ভ করবা। এটা হইল গিয়া কিয়ামতের নিশান। নবীজি হইয়া গেছলা আমাদের দেশে তালাশ করলে পাইতা পারো অনেক কিছু মহিলা গলা যায়, স্বামীর কইবা তুমি বুঝতে নাই পারতাই নাই, বাজারিতে আমি কর্ম তুমি বাড়িতে থাকো, ভগমা জানিয়া রাখি আপনার স্বামী থাকা সত্ত্বেও আপনি মার্কেটিং করার আপনার অনুমতি নাই। আর অনুমতি আছে আপনার যদি স্বামী মারা যায়, আপনার কোন আওলাদ নাই, আপনি বুরকা পরিধান করেন, ভালো পর্দার হালতে আপনি মার্কেটিং করতে পারবা, আপনার জন্য অধিকার আছে। আর যদি কোন জিনিসের আপনার ইচ্ছুক, আপনি কোন পছন্দনীয় জিনিস কিনতে আপনার স্বামী কিনে আনলে আপনি অসন্তুষ্ট, স্বামীরে আপনি হক্কা বলে স্বামী আপনি আমার সঙ্গে নিয়ে বাজার চলকবা, আমার পছন্দনীয় একটা জিনিস আমি কিনতাম, এইভাবে স্বামীর সঙ্গে নিয়ে পছন্দনীয় জিনিস আনতে পারবা। আর প্রকাশ্যভাবে সব দিন বাজার মার্কেট করা এটা মহিলাদের জন্য নিষিদ্ধ। এটা জাহালাতের যুগে আসলো, জাহিলিয়াতের যুগে আসলো, মহিলা হলে অবাধে বাজার করতাম। আমরার লাগি না, এটা অন্য ধর্ম যারা ঘরের ঘর, আমরার মা বোন যখন নিজ ঘরের মধ্যে থাকতাম, ঘরের কাজ কাম কর্ম করতাম, ঘরের মধ্যে ঘরটারে পরিষ্কার রাখতাম, সন্তানাদি লালন পালন করতাম, স্বামী বাড়িতে যাওয়ার পরে যতটুকু সাধ্য অনুযায়ী খেদমত করতাম, নেঙ্গা হালতে চলবাম। অতএব নবী যে ফরমাইছেন মসজিদ হইব, বড় বড় পাক্কার বিল্ডিং কালে মসজিদ হইব, কিন্তু জমাত কমে যাইব। হ্যাঁ, এখন তো মসজিদ তো আমরা খাসা মসজিদ নাই, সব মসজিদ পাক্কা, সুন্দর সুন্দর মসজিদ বনের। নবী যে ফরমাইছেন কিয়ামতের আগে এইভাবে সারা মসজিদ গুলা নমাজ কমে যাইব, জমাত কমে যাইব। হাসাও তো দেখা যায় প্রায় জায়গাত মসজিদ আছে কিন্তু জমাতের খবর নাই। ইলে আসেন না না হয়ে যায়, তালাশ করলে হইবা। যার কারণে তার নবী যে কইয়া গেছে। তারপরে রাসূলুল্লাহ ফরমায় ইনসাফ জমিন তাকি উঠি যাইব, ইনসাফ বেইনসাফি হাম চলব। বাপর সম্পদ বাটিতে সময় যদি কেউ বেইনসাফি করেন, বনির সত্তরে যদি দাবিয়া খান বেইনসাফি করেন, এইভাবে জমিনের মধ্যে ইনসাফটা উঠি যাইব,
হক মাত মাতনেওয়ালারে মানুষে খারাপ পাইবা, না হক জিনিসে মানুষে গ্রহণ করবা। মহল্লার যদি কেউ এখন হক মাত মাতয় তাহলে দেখবা তারে খুব বেশি খারাপ পাইতরা। বাড়ির কোনো বাইয়ের তোর মধ্যে বাইয়া যদি হক মাত মাতে ই বাইরে দেখবা জমিনও খারাপ পাইতরা, কইবাই গুহাগল। মহল্লা যে মাতিব হক মাত তারে কইবাই গো মানুষগুর মাথার ধরে রাইছে। এইভাবে হক মাত নেওয়ালা মানুষরে মানুষে ভালো পাইতো না হয়। আল্লাহ রসুল ফরমান জমিন তাকি হক মাত আস্তে আস্তে উঠে যাইব। যে হক মাতিব তারে মানুষে খালি উল্টা গালি আইবা। ওলা সময় বসি গেছি হামসায়াত উল্টা গাম চলে। একজনে মাতিল হক ইকান ইলা না বললে বা হলা বালা নিয়ম হলা নিয়ম মানতে রাখলে তুই বেশ মাতো কি। হ্যাঁ, কোন বাড়ির কোন বাইয়ে হক মাতিল ইকান তো ইলা না না হক জিনিস উল্টা হড্ডায় না হক মাতার লগে লগে বেটা হক মাতিছে তারে উল্টা তার রিঅ্যাকশন হয়ে যাব। হক জিনিস রে মানছে ভালো পাইতো নাই। ইনসাফ জমিন তাকি উঠি যাইব, খালি বেইনসাফি খাস জমিনের মধ্যে চলবো। এগুলা আলামতে কিয়ামত। তারপরে নবীজি ফরমায় ও সাহাবীরা শুনো, কিয়ামতের আলামত আমি যা আলোচনা করলাম এখন কিয়ামতের শুরুতে আমি সামান্য তুলা আলোচনা করি। কিয়ামত যেই সময় ঠিক কিয়ামত শুরু হয়ে যাইতো গিয়া সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অর্ডার করবা ইসরাফিল সিঙ্গার মধ্যে দেখি তুমি ফুঁক দাও। ইসরাফিলে প্রথম যখন সিঙ্গার মধ্যে ফুঁক দিবা দেওয়ার লগে লগে গোটা দুনিয়ার জমিনের মধ্যে দুহায় পরিণত হয়ে যাইব গিয়া। দুনিয়ায় খাফা আরম্ভ করব, পশ্চিম দিকে সূর্য অস্ত গিয়ে আবার উঠা আরম্ভ হয়ে যাইব। ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, আকাশ ফাটি যাইব, টুকরা টুকরা হইব, ফাট দিলাইব, আকাশের রং লাল বর্ণ হয়ে যাইব। মানুষ ডরাইয়া হাহাকার হই যাইতা হই লুকাইতা। তখন মানুষ কইবারে পশ্চিম দিকে রওনা দেও। আমরা শুনছি আলিম হকলে কইছেন কিতাবাদে মক্কা মদিনার মধ্যে ভূমিকম্প হইতো নাই, মক্কা মদিনায় দুইটা জায়গা ভাঙ্গিত নাই, আর গোটা পৃথিবী সব ভাঙ্গি যাইব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব। মানুষ দৌড়ানি শুরু করবা, হেও হেওর বাঁচাইতো নাই, ওলা হুশ যাইব মানুষ। হইত্রা খিতাব বলে একজন গর্ভধারিণী মহিলার পেটে সন্তান প্রসবের সময় যন্ত্রণা হয় খুব বেশি, মহিলা কষ্ট করেন। এই প্রসবের বেদনার কারণে মহিলা অনেক চিৎকার দেন, কষ্ট করেন। তখন মহিলার পেটের সন্তান জন্মগ্রহণ করবা, মহিলায় তার কিন্তু কোন বুঝতে পারতা নাই, ওলা মানুষের হুশ জ্ঞান যাইব। ওলা অবস্থা হইব যেমনি আকাশের রং পরিবর্তন হইব। এরপরে ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত ওয়া ইজাল ইশারু উতিলাত, আসমান ফাটিয়া ফোড়া শুরু হয়ে যাইব গিয়া, সিতারা গুলা ডলি যাইব, ছুটিয়া ফোড়া আরম্ভ হয়ে যাইব গিয়া, পাহাড় ভাঙ্গে এইভাবে জমিনের মধ্যে ফোড়া আরম্ভ হইব। জমিনের মধ্যে পাহাড় রইতো না, পৃথিবীর জমিনের সব পাহাড় ভাঙ্গে সমতল হয়ে যাইব। যে জায়গা গর্ত আছে সমান হইব, যে জায়গা উচ্চ আছে সেই জায়গা ভাঙ্গে সমান হয়ে যাইব। জমিনের মধ্যে বড় বড় ফাট দিব, ফাটা বা সোনা রূপা, মাটির তলার সম্পদ সোনা রূপা, এইভাবে মূল্যবান সং মরমর ভালো ভালো পাথর দামি দামি যেগুলা বর্তমানে তালাশ করার পয়েন্ট দিছে, বিভিন্ন মূল্যবান জিনিস তালাশ করেন। এইভাবে সোনা তালাশ করতাম, রূপা তালাশ করতাম, মাইত্রা না সোনার খনি মদিনার জমিনের মধ্যে আছে বাবা। যার জন্য আল্লাহ রাসূল যে দেশ আল্লাহ দিছেন, এই দেশের মধ্যে তেলের খনি সোনার খনি আছে, যার কারণে সৌদি আরবের টাকার কোনো অভাব নাই। এত সম্পদ তাদের আল্লাহ দান করছে। যদিও ছোট একটি রাষ্ট্র ইয়া থাকে, সংখ্যায় মানুষ খুব কম, কিন্তু রাস্তাঘাট এত উন্নত, মানুষ এত সুখে আছেন আরব দেশের মধ্যে, যার কারণে আল্লাহর বন্দেগান সব সোনা রূপা মাটির তল থেকে বাইর হয়ে যাইব। এই সময় আর সোনার দলা কেউ লইতাও নাই, রূপার কেউ তুবাইতেও নাই, খালি সব দৌড় করবো, খালি খে কিলা জান বাঁচাইতা। কি তৈব খালি দৌড় করবো, খে কিলা খালি জান বাঁচাইতা। ভাই মুসলমান, এর লাগি দয়া করি আল্লাহ কে ওয়াস্তে কিয়ামতের বড় ভয়াবহ কঠিনটা হইব গিয়া বিশেষ করিয়া দেওয়ায়। যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে আবার ফুঁক দিবা, দেওয়ার লগে লগে দুনিয়ার জমিন জানদার সব মানুষ মারা যাইবা, খেয়ে আর রইতা নাই।
খেয়ে রইতো না, সব জান্দার শেষ, গাছ বৃক্ষ লতা পাতা সব মাটির সঙ্গে মিশে যাইব, কোন বড় গাছও রইতো না, কোন নদীও রইতো না, সব লেভেল হয়ে যাইব। 2 নম্বর পুক দেওয়ার সাথে সাথে সব শেষ, ধ্বংস হয়ে যাইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, গোটা দুনিয়া গোটা পৃথিবী আমি বানাইছিলাম ফানা হইব, একমাত্র তোমাদের খালিক ও মালিক যে দুনিয়া বানাইছেন তাই রইবা। সুবহানাল্লাহ, আল্লাহ রইবা। এই সময় আল্লাহ রইবা একা। আল্লাহ রইতে গিয়া দেখো আবার সিঙ্গার মধ্যে ফু দেব, 3 নম্বর ফুক। সব তো মাটির সঙ্গে মিশাইল, যারা জিন্দা আসলা মাটির সঙ্গে মিশি গেছেন, মাটির তলে গেছেন গিয়া, তলর মাটি উপরে উঠবো, উপরের মাটি তলে যাইব, সব জায়গায় জায়গায় শেষ। আর আগে যারা মারা গেছলা কবরবাসী হইসলা সারা কবরের মধ্যে 3 নম্বর ফুক যখন দেবইব, দেওয়ার সঙ্গে সঙ্গে এই সময় মানুষ জমিন থাকি উঠা আরম্ভ হইবা, যে যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার মধ্যে থাকি উঠিবা। হেও যদি আপনার পাহাড়ের মধ্যে কোনো মানুষে যদি নিয়া গর্ত করিয়া পাহাড়ে লুকায়িত অবস্থা রাখছে, এই জায়গার থেকে উঠিবা। হেওর যদি মুম্বাই শহরের মধ্যে হত্যা করিয়া গার্ডেনের নিচে ছাড়া হইছিল, ওই জায়গার থেকে সেই বন্দা উঠিব। হেও যদি সমুদ্রের মধ্যে ফালানি হয়, সেই জায়গার থেকে সে উঠিব। যারে যেন খবর দেওয়া হয়েছে সেই জায়গার থেকে উঠিবা। উঠার পরে সবে কইবারে, হায় হায় আজকে তো কিয়ামত হয়ে গেছে গিয়া, এখন তো আমরা ময়দানে মাহশরের জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। কিয়ামত হয়ে গেছে, কায়েম হয়ে গেছে গিয়া, কিয়ামত হয়ে গেছে, এখন ময়দানে মাহশরের জন্য আমরা রেডি। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, আমি যে একটি আয়াত পড়েছিলাম, ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল একদিন ফুঁক দিবা, দেওয়ার পরে দুনিয়া ধ্বংস হইব, তারপরে সারা মানুষ যখন আল্লাহর দরবারে গিয়া হাজির দিবা, সব জিন্নাত আর ইনসান হাজির হইবা, আর কিছু জীবজন্তুর মধ্যে হায়াওয়ানাত তখন আল্লাহর কাছে গিয়া হাজির দিবা। একগুলো হায়াওয়ান হলে গিয়া বিচার দিবা, সব হায়াওয়ানাত তখন বিচার দিবা গিয়া। গরু যখন সিংহাসন না, সে গিয়া কইব আল্লাহ জমিনও আমার দিসলা সিংহাসন না, আমার লগর গরু অত মায়ের মারছন, আমি বাঁচতাম পারছি না, মারতাম পারলাম না। তখন আল্লাহ তারে সিং দিবা, দেওয়ার পরে সে বদলাই লইব আসরের ময়দানও, তার বদলাই হে বিচার চাইব। খেওয়াছন গরুর গাইরে বান্ধিয়া বাড়িয়াইয়া মুগর দি বাড়িয়াইয়া দুধ কিরাইছন, তাও বিচার দিব গিয়া। আল্লাহ আমারে বড় কষ্ট দিসলা, কোন গরু গিয়ে বিচার দিব, আল্লাহ আমারে 12টা পর্যন্ত হাল চইছন, বড় মারামারি করছন, সেও বিচার দিব। কোন আপনার কুকুরে বিচার দিব, আল্লাহ জমিন আমারে মালিকে ফালিছিল কিন্তু খাইতে দিছে না, বড় আমারে কষ্ট দিছে, বড় মারছে, বড় অবহেলা করছে। কোন মেকুরে কষ্ট দিছন, মারছন, মেকুরটা গিয়ে আল্লাহর দরবারে গিয়ে বিচার দিব। সবে বিচার দিবা, বিচার দেওয়ার পরে আল্লাহ যাতে তারা হায়াওয়ানাতর বিচারের একটা সমাধান দিয়া পরবর্তীতে আল্লাহ যাতে ওই সময় একটা হুকুম করবা বলে তোমাদের আশা পূরণ করে লাইছে, তুমি তার সব গিয়া মাটির সঙ্গে মিশি যাও। তোমাদের জন্য তো নাই, তোমাদের আর কিচ্ছু নাই, সব হায়াওয়ানাত তখন মাটির মধ্যে আবার মিশি যাইবা, শেষ বিচার হইবে। এক এক করে বিচার দিবা হায়াওয়ান হলে। আমরা হায়াওয়ান হলে মাঝে মাঝে কষ্ট দেই না, নিখন চাই ইলা হায়াওয়ান হল আসন, হায়াওয়ানোর লগে যে ব্যবহার করছে এই হায়াওয়ান থেকে আরো ডাক আসে গাড়িয়া বাড়ি গেছে। ছাগল দরিয়া ফেরেক লাগিয়ে চড়াই দিচ্ছে, এগুলো হায়াওয়ান বুঝছে না, তারে মানে দুষ করছে, হায়াওয়ানে ঘোড়া সাই দিছে, বান্ধিয়া রাখো। গরুয়ে কিচ্ছু লস করে দিছে, তারে বান্ধিয়া রাখো, মালিককে খবর দাও, আমার ক্ষতিপূরণ দাও। মালিককে বিবেচনা করতে হয়, তোমার লস করে দিছে, আমি ক্ষতিপূরণ দিয়া আন্না আল মাফ দেও। একদিন হয়ে গেছে গিয়া, বেটায় তুই ইচ্ছা করি গরুইগু ছুটি ছাড়িয়া দিছে না, ছাগলিগু ইচ্ছা করি দিছে না, ছাড়িয়া ছুটিয়া গিয়ে খাই দিছে, তবে আপনার ইরা বড় ধরনের মারির অধিকার নাই। আমরা আছে না নিলা, ইয়া আল্লাহ আল্লাহ দেখছি রে, আমি হইতে শরম করে। একদিন দেখি এক ছাগল শরীরের মধ্যে পায়খানা লাগে, ছাগলের শরীর খানো পায়খানা খাইবে আল্লাহ জানো, ও লেভিয়া দিলেছে ফেটর দিও সাইটে, মানে টাইম নিয়া কষ্ট করো কাবুদ্দ কত ধরনের দৈত্রারি মানুষ, হাই রে হাই। এল্লা আমি নিজে দেখছি, আমরা একবার বাক্কা আগর কথা কই, 10-12 বছর আগর কথা কই,
আল্লাহ ইবাদত কর। এইভাবে হায়াওয়ানাত যখন আল্লাহর কাছে বিচার দিবা, বিচার হইব ভাই। এর কারণে আল্লাহ কি বিচার করবা, হায়াওয়ানের বিচার সম্পর্কে আল্লাহ কি বিচার করবা, এর বিনিময়ে একটা শাস্তি আপনারে আমারে দেব হইব। যার জন্য আল্লাহর বান্দেগান আর সবটা কি বড় বিচার হইব যে আল্লাহর কথার মানতা নাই, দুনিয়ার জমিনে মানুষকে কষ্ট দিবা। আরেকটা জিনিস খেয়াল করবা, আমরা দেশ কিছু কিছু জায়গা এক ঘুরে গরুরে জবে করিয়া বিক্রি করন করতা কোনো বাধা নাই, খসাই হিসাবে এরারে খোয়া হয়। আপনি শিরনির জন্য এই জন্তুটা জবে করিয়া খাইতা খাইন, বিবাহের জন্য জবে করছেন খাওয়া জায়েজ আছে, আকিকার জন্য কুরবানির জন্য জায়েজ আছে। কিন্তু এক গুরু মানুষে ওগুলা বিক্রি করডা দেশের মধ্যে এখন অবশ্যই এগুলা বন্ধ হয়ে গেছে গিয়া, কমে গেছে গিয়া। তবে শোনা যায়, বাজারও গেলে শোনা যায় কোন কোন জায়গা এমন একটা গাবি আনিয়া জবে করডা যেটা 3 মাসের গর্ভ হয়ে গেছে গিয়া, ওটা জবে করডা বলে খেলে বলে 3 মাসের গর্ভ গাবি থাকলে এটার ওজন বেশ থাকে, চর্বি বেশ থাকে। এইভাবে পেটে একটা বাচ্চার লগে ধ্বংস করডা, তার জীবনটা নষ্ট করডা। এইভাবে গাবিন গরু যেটা আসল জবে করনেওয়ালা, এরাও কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। এটা হইল যে ভুল আখতা হয়ে গেছে গিয়া বিবাহর দিন। কিন্তু শরীয়তে হুকুম দিছে ইলা যদি একটা ব্যতিক্রম হয়ে যায়, বিত্র রঘু আবার জবে করিয়া হবু হালাল করে খাইতা, আমরা খাইবানি মানছে বলছে জি না, ইলা বাতাস পাইলার বিহার তো দেখতাম না ভাই, আল্লাহ ইনু ব্যবহার হলা হ্যাঁ জায়েজ আছে। কুরবানির সময় কইতা কুরবানির মাসলা তাইছে, যদি কুরবানি দিতে খেয়াল করছেন একটা গাবি জবে করতে সময় একটা বিক্রি গুহাই লাইছো, ইলা বাচ্চা একটা 2 মাসের 1.5 মাসের 3 মাসের, তো হকটাও তোমার তানোর 7 ভাগ করিল, বুঝাইছেন নি মা? তো এটারও হওয়ার হুকুম আছে। আমরা আমরা হিকান বুঝবা ইগু খাইতে সময় নফরত করি, কিন্তু ইগু আবার ওজন বাড়িতে করি জব করতে আবার নফরত নাই। কিন্তু ইলা জানে শুনে ইলা জবে করতা না, একটা বাচ্চার জীবনটা নষ্ট করতাম। যাই হোক আল্লাহর বান্দেগান, নবীজি ফরমান দাকাইকুল আকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখা যখন মানুষ হাসরের ময়দানে গিয়ে হাজির দিবা, মাটি থেকে উঠিবা, উঠতে সময় 12 গুরো মানুষ উঠিবা। এর মধ্যে এক গুরো মানুষ অতি সুন্দর হালতে চেহারা লইয়া সুরত লইয়া উঠিবা, আর 11 গুরো মানুষ ভয়ানক ভয়ানক সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা, ভয়ানক ভয়ানক সুরত লইয়া উঠিবা। বাকি 11 গুরো মানুষ, এক গুরো মানুষ সুন্দর চেহারা লইয়া সুন্দর বডি লইয়া উঠিবা। এরা সুন্দর, এরা ডাইরেক্ট জান্নাতি, আর হওয়া লাগতো না, এরা আলে দই যাবার। বাকি 11 গুরো উঠিবা, উঠিয়া যার যার স্তরে স্তরে আগলিবা। এক গুরো উঠিবা, হাত নাই পাও নাই, জমিনের মধ্যে উঠিবা, হাত থাকতো নাই পাও থাকতো নাই, জমিনের মধ্যে হাসরের ময়দানে উঠিবা। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা খারা কোন কারণে হাত থাকতো নাই পাও থাকতো নাই? নবীজি ফরমান, এরা হইল গিয়া জমিনের মধ্যে গুরু মানুষ, খুব বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি করনেওয়ালা, মানুষদের উপর জুলুম করনেওয়ালা। এরা কিয়ামতের দিন উঠিবা, তাদের হাতও থাকতো না পাও থাকতো না, প্রমাণ হয়ে যাইবে এরা জমিনের মধ্যে জুলুম করছেন, হাত দিয়া করছেন, পাও দিয়া করছেন। এর কারণে জুলুমকারী হল কিয়ামতের দিন অটোমেটিক আলগি যাইবে এরা জুলুমকারী আসলাম। আমাদের দেশে মাঝে মধ্যে জুলুম অন্ধকার রাত্রিতে আমরা দেখি না, সিসি ক্যামেরা ধরা পড়লে দেখি, আর নতুবা না আল্লাহ তো দেখরা, আল্লাহর সিসি ক্যামেরা বয়াল আছে বাবা, কেউ ছুটিয়ে যাওয়া সম্ভব নাই। একগুলো মানুষের লোভ করিয়া কোন সময় দেখবা সাইকেল চুরি হয়ে যান, কোন সময় দেখবা বাইক চুরি হয়ে যান, ইবাড়ির মোটর চুরি হয়ে যান, ইবাড়ির গাড়ির টায়ার লইয়া যার গিয়া, ডায়নামা লইয়া যার গিয়া, ব্যাটারি লইয়া যার গিয়া, বাইয়া জানের না এত অবৈধ ভাবে নিয়া খার। দ্বিতীয় নম্বর হইলো আর একজনের উপরে জুলুম করলো, কিয়ামতের দিন তো লুকাইতে পারতা নাই, যার যেটা নিসলা হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, ময়দানে মাহশর কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হইবা। তাই নিয়া সুরের খাতারও গিয়া খাড়া হইবা, জুলুমকারের খাতার খাড়া হইবা। মানুষে কইবা রে অমুক তো জমিন দেখলাম, ইলা তো কোনদিন জিনিস লাগতে তো দেখলাম না, বুঝবাইলাম না, আজ দেখি অমুক মানুষ গিয়া হৌ খাতারও গিয়া সুরের ময়দান খাড়া হইলো, বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ,
আর কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া কবর হাসরের ময়দানে উঠিবা কবর তাকিয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আরেক বুড়ো মানুষ কবর তাকি উঠি হাসরের ময়দানে যখন যাইবা এরার মুখের দাঁত লম্বা লম্বা থাকবো দাঁত এগুন হাতির মতো লম্বা লম্বা থাকবো তারা দাঁত লুকাইতে পারতো না এই মানুষের সামনে নিয়ে হাঁটিব আর বড় শরম করব ইয়া রাসূলুল্লাহ কোন অপরাধের কারণে নবীজি ফরমান যারা জমিনের মধ্যে পরের হক রে তারা দাবিয়া খাইছিল হয়তো আপন ভাইয়ের হক কিবা তো বলির হক কিবা তো আরো কোন মানুষের হক এইভাবে হক দাবিয়া খানেওয়ালা পরের হক দাবিয়া খানেওয়ালা যারা মানুষ হইবা কিয়ামতের দিন এইভাবে এই গরম মানুষ সকল হাসরের ময়দানে এইভাবে উঠিবা আরেকটা জিনিস খেয়াল করবা ভাইয়ান আমরার দেশ কিছু বনিন তো বিবাহ আমরা সারাই দিলাই না বনিন বিবাহ দিলাই বনিন বিবাহ দেন দেওয়ার পরে বনির কিন্তু সম্পদ বাবার বাড়ির সম্পদের মালিক আছেন দাবি আছে বাইর পর দেখতেন ভাই বাবা মারা যাওয়ার পরে বললে বাবার সম্পদের মিরাসের মালিক হইতে পারেন তবে কোন বনিনতে নেই না বিবাহ দিছেন ভালো জায়গা কিবা তো দুর্বল জায়গা যদিও বিবাহ দেন কোন মহিলা স্বামীর বাড়িতে যাওয়ার পরে নেককার মহিলা নামাজ পড়িছেন আল্লাহর কাছে দোয়া করছেন আহাজারি করছেন স্বামীও আল্লাহর দরবার খান দিছেন স্বামীর জিন্দেগি সুন্দর হয়ে গেছে উজালা হয়ে গেছে এখন স্বামীর বাড়ির সম্পদ বাড়ি গেছে বাবার বাড়ির সম্পদের দিকে সেই মহিলা আর খেয়াল করছেন না ইলা যদি কোনো মহিলা নেই না বায়ান্তর যদি দান করিয়া যান জায়েজ আছে আর অনেক বনিন তো আছেন দুর্বল স্বামীর বাড়িতে কষ্ট করডা আর আমরা বাইয়ান বাবার বাড়ি বাবায় ঘর বিল্ডিং বানাইয়া তুইয়া গেছেন বড় সুখ শান্তিতে আমরা দিন কাটাইয়া কিন্তু কিছু বনিন আছেন বাবার বাড়ির সম্পদ নেওয়ার জন্য ইচ্ছুক আসিয়া বড় বাইরে হইছেন মাইজলা বাইরে হইছেন কোন কোন জায়গা শুনিয়া দুঃখ লাগে বনিনতে সম্পদ নিতে চান বাইয়ানটা কিন্তু বাইর করিয়া দেন না লাগা বাড়ি গিয়া বিচার দিতরা চাচার কাছে কইতরা বাইরে জানিয়া রাখলো বনির সব সম্পদ খানাইতা হক খানাইতা বাইর করিয়া দেখবা আপনি বাড়িতে আরাম হেরইতরা বইনে বড় কষ্ট করে টেকাটা বাইর করিয়া দেন জায়গাটা বাইর করিয়া দেন বইনে ওগুলা বিক্রি করিয়া নিয়া বইনে এখন ঘর বানাইয়া শান্তিতে দিন জীবন খান খাটাও নতুবা বইনে যদি কয় বলে বাবার সম্পদ তোরা আছে নিয়ে আমি ওগুলা দিয়ে আমি হজ করতাম জলদি বার করিয়া দেখবা হ্যাঁ একটা সময় আছে বলে এই সময় দিতাম পারি আর না তোমার সম্পদটা আমরা একটা সিস্টেমে বাইর করিয়া দিয়া কোন জায়গা শোনা যায় বনিন বাবার বাড়ি গিয়া সম্পদ আনতে পারেন না বিচার করিয়া